এক ভয়ানক সাইকো কিলার যে নির্জন জঙ্গলে আসা যে কোনো মানুষকে শিকার করে মেরে ফেলে। শুধু তাই নয়, মৃতদেহগুলি লবণ দিয়ে শুকিয়ে সে দোকানে দোকানে শুকনো মাংস বলে বিক্রি করে দিত। একদিন এই জঙ্গলে একটি মেয়ে অ্যাডভেঞ্চার করতে আসে। সাইকোটি তাকেও ফাঁদে ফেলে মারার চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে মেয়েটি আর 5টা মানুষের মতো কোনো সাধারণ ছিল না। মেয়েটি সাইকোটির যে অবস্থা করলো তা দেখলে শরীর কেঁপে উঠবে। চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি মূল গল্পে। আর হ্যাঁ, আপনি যদি নতুন দর্শক হন তাহলে প্লিজ একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের শুরুতেই আমরা সাশা ও তার স্বামী টমিকে দেখতে পাই। তারা বেশিরভাগ সময় বিভিন্ন পাহাড় চড়তো আর অ্যাডভেঞ্চার করে থাকতো, কিন্তু আজ তারা যে পাহাড়টির চূড়ায় উঠবে বলে ঠিক করেছে সেটি নরওয়ের একদম খারাপভাবে অবস্থিত একটি বিশাল পাহাড় ট্রল ওয়াল। এটির চূড়ায় ওঠা প্রায় অসম্ভব বললেই চলে। তারা দিনের বেলায় ক্লাইম্বিং করত আর রাত হতেই পাহাড়ের গায়ে টেন্ট লাগিয়ে রাত কাটাতো। পরদিন তারা আবারও পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা শুরু করে, কিন্তু একটি জায়গা থেকে সাশা বারবার পিছলে নিচে পড়ে যাচ্ছিল। সে এর থেকে উপরে যেতেই পারছিল না। টমি বলে, আজকের জন্য এটুকুই থাক, পাহাড় কোথাও পালিয়ে যাচ্ছে না, কালও এখানেই থাকবে, আমরা কাল আবার চেষ্টা করব। কিন্তু সাশা চাইছিল আজই সে এটা কমপ্লিট করে ফেলবে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদেরকে আবার টেন্টের ভিতরে চলে যেতে হয়। এই সময় টমি তার একটি লাকি কম্পাস বের করে, যেটি সবসময় সে তার কাছে রাখে। টমি সেই লাকি কম্পাস সাশাকে দেখে বলে, হয়তো লাক আমাদের সাথ দিচ্ছে না, তাই আমাদের এখান থেকে নিচে নেমে যাওয়া উচিত। কিন্তু সাশা একথা শুনে একটু রেগে গিয়ে বলে, পাহাড়ের একদম এই পর্যায়ে এসে আর তুমি এখন লাকের কথা বলছো? কিন্তু তাও সাশা টমিকে বুঝতে পারে এবং পরিস্থিতি বুঝে তারা নিচে নেমে যাবে বলেই ঠিক করে। তারা দুজন এই খারাপ আবহাওয়াতে নিচে নামছিল। ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে পাথর ভেঙে নিচে পড়তে শুরু হয়, আর একটি বড় পাথর টমির মাথায় এসে পড়ে, যেটাতে সে প্রায় আধমরা হয়ে নিচে ঝুলে পড়ে। সাশা টমির কোমরে বাঁধা দড়িটা চেপে ধরে রেখেছিল, কিন্তু ভার সহ্য করতে না পেরে দড়িটা সাশার হাত থেকে ছেড়ে যায় এবং টমির নিচে পড়ে তখনই মারা যায়। এই ঘটনায় সাশা ভীষণ শক পায়। এরপর থেকে সাশা ভীষণ একা হয়ে পড়ে। সে টমির লাকি কম্পাসটা এখনো তার সাথেই রেখে দিয়েছে এবং এটা দেখেই সবসময় টমিকে অনুভব করতে থাকে। কিন্তু পুরনো স্মৃতি ভুলে লাইফে এগিয়ে যাওয়াই দরকার। তাই 5 মাস পর সাশা একদিন অ্যাডভেঞ্চার করতে একাই বেরিয়ে পড়ে অস্ট্রেলিয়ার ওয়ান্ডারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, যেটি অ্যাকচুয়ালি বন, পাহাড়, ঝর্ণা এসব দিয়েই আবর্তিত ছিল। সাশাকে প্রথমে নাম এন্ট্রি করাতে সেখানকার রেঞ্জার অফিসে যেতে হয়। রেঞ্জার অফিসার তাকে একা ওখানে যেতে দেখে সতর্ক করে দেয়, কারণ ওখানে যাওয়া বেশিরভাগ পর্যটকই নাকি আর ফিরে আসেনি। তবুও সাশা ভয় না পেয়ে নিজের সিদ্ধান্তেই অটল থাকে। তাই রুলস অনুযায়ী অফিসার সাশাকে একটি ফর্ম ফিল আপ করতে বলে, যাতে বাই চান্স সাশা যদি নিখোঁজ হয়ে যায় তাহলে পুলিশ তাকে খোঁজা শুরু করবে। ওয়ান্ডারা ন্যাশনাল পার্কে ঢোকার আগে সাশা একটি দোকান বা স্টোরে কিছু খাবার কিনতে ঢোকে। সেখানে দুজন বদমাশ শিকারী সাশাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু সাশা তাদেরকে কোনো পাত্তা না দিয়ে ব্যাপারটা স্ট্রংলি হ্যান্ডেল করে নেয়। সেই সময় সেখানে বেন নামের এক ব্যক্তি ঢোকে। সে এখানে জার্কি বা শুকনো মাংস প্রায় সময় বিক্রি করতে আসে। সাশাকে বিরক্ত করতে দেখে বেন শিকারীগুলোকে বারণ করে, আর তাদের হয়ে বেন সাশাকে সরি বলে, কিন্তু সাশা বলে এর কোনো দরকার ছিল না, আমি নিজেই এটা হ্যান্ডেল করতে পারতাম। সাশা এবার তার গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে ঢুকে ম্যাপ দেখতে থাকে, কিন্তু সে বুঝতেই পারছিল না কোন রাস্তা দিয়ে গেলে সেখানে পৌঁছাতে পারবে। এই কারণে তখনই সেখানে বেনকে দেখতে পেয়ে সাশা তার কাছে সাহায্য চায়। বেন ম্যাপ দেখে রাস্তা তো বলে দেয়, কিন্তু বেন সাশাকে ব্ল্যাকস্টোন বে নামের আরো একটি জায়গা সাজেস্ট করে, যেটা নাকি অত্যন্ত সুন্দর ও অনেকেই এর ব্যাপারে জানে না। কিন্তু সাশা যেহেতু এখানে একা যাচ্ছে তাই বেন তাকে একটু সাবধানে থাকতে বলে। সাশা এবার বেনের বলা সেই জায়গায় চলে আসে এবং রাতটা এখানেই স্টে করবে বলে ঠিক করে। এই নির্জন অন্ধকার জায়গায় সাশা এখন পুরোপুরি একা। ঠিক সেই সময় এখানে একটি গাড়ি আসে, যার পিছনে দুটো হরিণ বাঁধা ছিল। দেখা যায় তারা আসলে সেই লোকগুলো ছিল যারা স্টোরের সাশাকে বিরক্ত করছিল। এই নির্জন জায়গায় তাদেরকে দেখে সাশা ভীষণ ঘাবড়ে যায়, তাই সে গাড়ির ভিতর ঢুকে চুপচাপ বসে থাকে এবং তাদের কোনো পাত্তা না দিয়ে সাশা ওভাবে সেই রাতটা পার করে ফেলে। সকাল হতেই সাশা রেডি হয়ে তার প্রয়োজনীয় জিনিসগুলো বোর্ডে ঢুকিয়ে নেয়। এরপর সেই পাথর ভরা জলের রাস্তা দিয়ে সাশা তার মেন গন্তব্যে যেতে শুরু করে। জলে এত পাথর ভরা ছিল যে সাশা যদি একটু ডিসব্যালেন্স হতো তাহলে সে পড়ে গিয়ে ভালো মতো চোট পেত, কিন্তু এসব পরোয়া না করে সাশা আনন্দের সাথে বোর্ডিং করে যায়। সারাদিন সে এখানে খুব এনজয় করে। এক পর্যায়ে বোর্ডিং করে সাশা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেটা খুবই অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল। চারিপাশে পর্যটকদের জিনিস ও ছবি লাগানো ছিল, যা দেখে সাশা একটু ভয় পেতে লাগে। তাই সে এই জায়গাটি থেকে কিছুটা দূরে গিয়ে একটি জায়গায় আপাতত আশ্রয় নেয়।
সে তার ভিজে কাপড় জামা ও ব্যাগটি একটি গাছের উপর মেলে দেয় এবং স্টোর থেকে কেনা বেনের সেই জার্কি বা শুকনো মাংসগুলো খেতে থাকে। পরদিন সকালে কিছু একটা শব্দ পেয়ে সাশার ঘুম ভেঙে যায়। ট্রেন থেকে বাইরে বেরোলে সাশা দেখে তার জিনিসগুলো গাছের ওপরে আর নেই। সেই ব্যাগে তার ফোনও ছিল। সাশার এবার একটু একটু সন্দেহ হয়, তাহলে কি এখানে আরো কেউ আছে? এদিকে টেন্ট গুটাতে গেলে আবার তার ভিতরে একটি বিষাক্ত সাপও ঢুকেছিল। কোনো রকমের সাপ বের করে সাশা টেন্ট নিয়ে নিরুপায় অবস্থায় আবারও বোট নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে গেলে সাশা দেখে ঘাটে একটি বোট বাঁধা রয়েছে এবং ঘাটের ওপরে যেতেই সাশা দেখে এখানে একটি ঝোপড়ির মতো ঘরও রয়েছে। পাশে আগুন জ্বালিয়ে কেউ আবার মাছ পোড়াতে দিয়েছে। আশেপাশে দেখলে সাশা লক্ষ্য করে নদীর পাড়ে একজন বসে আছে। সামনে আসতেই বোঝা যায় আরে এটা তো সেই বেন। সাশা বেনকে নির্জন জায়গায় দেখে একটু খুশি হয়েছিল, কারণ যাই হোক বেনের সাথে তো সাশার আগেও আলাপ হয়েছিল। বেন সাশাকে বলে এই জায়গায় সে প্রায়শই আসে আর এখান থেকেই তার প্রোডাক্ট জ্যানোস অর্থাৎ শুকনো মাছ বা মাংস প্রস্তুত করে দোকানে বিক্রি করে সে। সাশা বলে সে জ্যানোস খেয়ে দেখেছে আর জিজ্ঞাসা করে প্রোডাক্টের নাম জ্যানোস কেন রাখা হয়েছে। বেন জানায় এটা তার মায়ের নাম। তার মাও নাকি সাশার মতো খুব অ্যাডভেঞ্চার প্রিয় ও সাহসী মহিলা ছিলেন। এরপর বেন সাশাকে জল ও কিছু খাবার খেতে দেয়। সাশাও তার জিনিসপত্রগুলো চুরি ও রাতে সেই শিকারীদের ঘটনাটা বেনকে বলে, কিন্তু বেন নাকি এগুলো আগে থেকেই সবটা জানতো। সে সাশার প্রেমিক টমির মৃত্যুর ব্যাপারেও কথা বলে। সাশার এবার বেনের উপর একটু একটু সন্দেহ হয়, তাই সে এখান থেকে চলে যেতে চাইছিল। তখনই সাশা বেনের হাতে টমির প্রিয় ব্রেসলেটটি লক্ষ্য করে। বেনও আর কোনো কিছু না লুকিয়ে সব স্বীকার করে ফেলে। সে প্ল্যান করে এই সমস্ত কিছু করেছে আর চুরি করার সময় টমির ব্রেসলেটটি পছন্দ হওয়ায় সেটি হাতে পড়ে নিয়েছে। এরপর বেন ভিতর থেকে সাশার ব্যাগ ছুড়ে দেয় এবং একটি বক্সে গান চালিয়ে সাশাকে বলে গান শেষ হওয়ার আগে এখান থেকে যত দূরে পালাতে পারবে পালিয়ে যাও। সাশা ভয়ে ব্যাগ তুলে তখনই পালাতে শুরু করে। সে তাড়াতাড়ি বোট চালিয়ে এই জায়গাটি ছাড়তে চাইছিল। এদিকে গানের সাথে তাল মিলিয়ে বেন তার পাগলামো শুরু করে এবং গান শেষ হতেই হাতে তীর ধনুক নিয়ে সাশাকে ধরতে দৌড়াতে শুরু করে। সাশা জোরে বোট চালাতে চালাতে এক পর্যায়ে জলের সাথে তলিয়ে যায়। এতে তার বোটটি হাতছাড়া হয়ে যায়। সাশা ডাঙায় উঠে প্রথমে তার ভারী পোশাকগুলো খুলে ফেলে দেয় যাতে তার পালাতে বা দৌড়াতে সুবিধা হয়। সাশা একটু দূরে যেতেই দেখে পাথরের ওপরে একটি ফোন রাখা আছে যেটাতে ট্যুরিস্টদের একটি ভিডিও চলছিল। তখনই বেন উপর থেকে একটি তীর চালায়। সাশা কোনোভাবে বেঁচে আবার পালাতে শুরু করে। বেনও সাশাকে মারতে তীর চালাতেই থাকে। এক পর্যায়ে একটি তীর সাশার পায়ে লেগে যায় আর সে গড়িয়ে গড়িয়ে জলে পড়ে যায়। জলের স্রোতে বেয়ে সাশা একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সে প্রথমে ব্যাগ থেকে একটি টি শার্ট বের করে পরে নেয় এবং পেপার স্প্রে রেডি করে রাখে। সাশা এই জায়গাটি থেকে বেরোতে চাইছিল, কিন্তু এখান থেকে বেরোতে গেলে তাকে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, আর কোনো রাস্তা নেই। তাই সাশা দেরি না করে উপরে উঠতে শুরু করে। উপরে উঠে সাশা দূরবীন দিয়ে দেখে বেন দূরে দাঁড়িয়ে তাকেই দেখছে এবং তাকে মারতে দৌড়ে এগিয়ে আসছে। তাই আবারও সাশা পাহাড়ের নিচে নেমে পাথরের এক কোণে লুকিয়ে পড়ে। বেন অনেক খোঁজাখুঁজি করে সাশাকে উপর থেকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। সাশা কিছুক্ষণ পর আবারও উপরে উঠে যায় এবং সে দূরে জলে বেনের সেই বোটটি বাঁধা অবস্থায় দেখতে পায়। পাশে বেনকেও দেখা যায় পুরো উলঙ্গ হয়ে জলে ঝাঁপাচ্ছে। সাশাকে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে হলে জলের পথ ধরেই যেতে হবে। তাই সে জলে নেমে লুকিয়ে লুকিয়ে বোটটি নিতে যাচ্ছিল, কিন্তু দড়ি খুলে বোটটি নেওয়ার আগেই বেনের পাতা লোহার ফাঁদে সাশার পা আটকে যায়। সাশার চিৎকার শুনে বেন তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং শেকল টেনে সাশাকে উপরে টেনে আনে। কিন্তু সেই সময় সাশা তার ব্যাগ থেকে পেপার স্প্রেটি বের করে বেনের চোখে মেরে দেয়। বেন তো জ্বালায় ছটপট করতে থাকে আর এই সুযোগে সাশা তার বাঁধন ছাড়াবার চেষ্টা করে, কিন্তু বেন চোখে জলের ঝাপটা দিয়ে আবারও উঠে আসে এবং তীর নিয়ে সাশাকে পুরো ধরে ফেলে। সাশা বাঁচার জন্য আবার পেপার স্প্রে তোলে, কিন্তু বেনের কথায় তাকে সেটি ফেলে দিতে হয়। এরপর বেন সাশার পা থেকে লোহার ফাঁদটি খুলে দেয় এবং সাশাকে একটি গাছের সাথে বেঁধে রাখে। সারা রাত সাশাকে ওভাবেই ছেড়ে দেওয়া হয় এবং নিজের টেন্টের ভিতর শুয়ে সাশাকে দেখতে থাকে। পরদিন সকালে সাশার হাতে লোহার বাঁধন দিয়ে বেঁধে রেখে বেন বোর্ডে করে তাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছিল। এই সময় বেন জানায় রেঞ্জার স্টেশনে সাশার নাম দেখে বেন সাশার ব্যাপারে সার্চ করে সবটা জানতে পেরেছে। সে টমির মৃত্যুর ব্যাপারটাও এভাবেই জেনেছে। সাশা ও বেনের সাথে কথা বলতে বলতে ভুলিয়ে রেখে বোর্ডে পড়ে থাকা একটি লোহার শিক তুলতে চাইছিল, কিন্তু বেন সেটা বুঝতে পেরে সাশাকে তখনই জলে ফেলে দেয়। এরপর বেন বোট চালিয়ে সাশাকে সেই পাথর ভরা জলে টানতে টানতে তার গন্তব্যে নিয়ে যায়। দেখা যায় এটি অ্যাকচুয়ালি এক ভয়ঙ্কর গুফা ছিল।
যার ভিতরে মানুষদের মৃত বডি নুন মাখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে সেই কার্টার ফ্যামিলিকেও দেখা যায় যাদের সাশা ফোনে দেখেছিল, আর এই সমস্ত মানুষের মাংসই বেন জার্কি হিসেবে বিক্রি করে। আর এবার সে সাশার সাথেও এমন অবস্থা করতে চলেছে, যা শুনে সাশা তো ভীষণ ভয় পেতে থাকে। অ্যাকচুয়ালি বেন এমন এক নরখাদক উপজাতি থেকে বিলং করে যে যাদের রিচুয়াল ছিল নিজেদের অনেক বেশি শক্তিশালী করতে ও শিকারের স্পিরিট নিজের শরীরে ক্যাপচার করতে শিকারের লিভার খেতে হবে। বেন তার নকল দাঁত খুলে আসল ধারালো দাঁত দেখায়, যেটা দিয়ে সে মানুষের লিভার ও মাংস খায়। বেন জানায় সে প্রথম তার মাকে মেরে এই প্রথা শুরু করেছিল। সে বিশ্বাস করে তার মায়ের স্পিরিট সবসময় তার ভিতরে আছে, আর এই কারণে মায়ের নামে সে তার প্রোডাক্ট জার্কি বা জ্যানোস নাম দিয়েছে। বেন বলে আজ পর্যন্ত সে এত মানুষ মেরেছে, কিন্তু তারা সবাই খুব ভীতু ও নরম প্রকৃতির ছিল, তাই তাদের স্পিরিট তেমন লাভবান ছিল না। কিন্তু এবার সে সাশার লিভার খেয়ে নিজেকে আরো শক্তিশালী করে তুলবে, কারণ সাশা ভীষণই সাহসী ও লড়াকু প্রকৃতির একটি মেয়ে। বেন সাশার একদম কাছে আসতেই সাশা বেনের কানে কামড়ে নেয় এবং কোনোভাবে বেঁচে হাত বাঁধা অবস্থায় জলে ঝাঁপিয়ে পালাতে থাকে। বেনও সেই জলে ঝাঁপিয়ে পড়ে এবং সাশার হাতে বাঁধা দড়িটা ধরে নিজের কোমরে আটকে নেয়, যাতে সাশা কোনোভাবে পালাতে না পারে। এরপর দুজনেই জলের স্রোতে বেয়ে ঝর্ণা থেকে নিচে পড়ে যায়, আর একটা বড় পাথরে বাড়ি খেয়ে বেন চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়। সাশা বেনের কোমর থেকে দড়িটা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু না পারায় বাধ্য হয়ে টানতে টানতে সাশা বেনকে ডাঙায় নিয়ে আসে। এরপর একটি পাথর দিয়ে সাশা নিজের হাতের বাঁধনটি ভাঙার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বেন জ্ঞানে ফিরে আসে। তাই সাশা দৌড়ে গিয়ে সেই শক্ত দড়ি বা তারটি বেনের গলায় জড়িয়ে ধরে তাকে মারার চেষ্টা করে, কিন্তু বেন সাশাকে ছিটকে ফেলে দেয় এবং ভয়ঙ্কর রূপ নিয়ে দ্রুত সাশার দিকে এগিয়ে এসে তার গলা চেপে ধরে। বেন এত জোরে গলাটা চেপে ধরেছিল সাশা আর একটু হলে মারাই যেত, কিন্তু হঠাৎই বেন দয়া খেয়ে সাশার গলা ছেড়ে দেয়, আর এই সুযোগে সাশা পাথর তুলে বেনের পায়ে মেরে দেয়। এতে বেনের পায়ের হাড্ডি ভেঙে যায়। এবার বেন আর উঠে দাঁড়াতেই পারবে না। বেন সাশার নাকে এক ঘুষি মারায় সাশার নাকও ফেটে রক্ত বেরোচ্ছিল, তাই দুজনেই ঘায়েল অবস্থায় এভাবেই সেখানে সারা রাত পড়ে থাকে। পরদিন সকালে সাশা বুদ্ধি খাটিয়ে বেনকে বলে এই জায়গা থেকে বের হতে গেলে বা বেনকে যদি বাঁচতে হয় তাহলে এখন একমাত্র উপায় এই বড় পাহাড় চড়েই আমাদের ওপারে যেতে হবে। বেন যদি সাশার কথায় রাজি না হয় তাহলে সে এমনিতেই কিছুক্ষণ পর ইনফেকশন ছড়িয়ে এখানেই মারা যাবে। আর সাশাও নিজের বাঁধন খোলাবার জন্য প্ল্যান করে বেনকে এমন প্রস্তাব দিয়েছে। বেনের এখন যা অবস্থা, এতে সাশার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু বেনও সাশাকে একটা হুমকি দেয়। সে বলে যদি পাহাড়ে ওঠার সময় সাশা কোনো চালাকি করে বা বেনকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে তাহলে দড়ি টেনে সে সাশাকেও নিচে ফেলে দেবে। কিন্তু সাশা তো ভাবছে একবার শুধু পাহাড়ে উঠতে দে, তারপর দেখ কি হয়। এরপর বেন সাশার হাতের বাঁধন খুলে দেয় এবং সাশা নিজের কোমরের সাথে দড়ি বেনের পায়ে ও সারা শরীরে ভালোভাবে আটকে দেয়, যাতে কোনো অসুবিধা ছাড়া বেন সহজেই পাহাড় চড়তে পারে। এরপর সাশা বেনকে নিয়ে ক্লাইম্বিং শুরু করে। এক পর্যায়ে সাশা তার কোমর থেকে বেনের সাথে লাগানো হার্নেসটি খুলে ফেলতে চাইছিল, কিন্তু বেন সেটা দেখে ফেলে দড়ি টেনে সাশাকে নিচে টান দেয়। সাশা বলে সে হার্নেসটা ঠিক করতে চাইছিল জাস্ট। এরপর সাশা আবারও পাহাড় চড়তে শুরু করে। অনেকটা উপরে পৌঁছে সাশা এবার বেনের সাথে লাগানো দড়িটা খুলে একটি ডালে বেঁধে দেয়। বেন এটা বুঝতে পেরে আবারও সাশাকে নিচে টানতে শুরু করে, কিন্তু সাশা এবার সেই ডালটি শক্ত করে ধরে রাখে এবং টানতে টানতে বেন সাশার শরীর থেকে সমস্ত দড়ি ও হার্নেস খুলে দেয়। এতে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। সাশাও ডালে বাঁধা দড়িটা খুলে দেয় আর বেন নিচে একটি পাথরে পড়ে মারা যায়। কিন্তু সাশাও এখন ভীষণ রিস্কে আছে, কারণ তার কোমরে কোনো দড়ি বা হার্নেস এখন আর নেই। তাও সাশা মনের জোর নিয়ে এভাবেই পাহাড় চড়তে শুরু করে। যেহেতু সাশা একজন দক্ষ ক্লাইম্বার ছিল, তাই অনেক কষ্ট হলেও সাশা দড়ি ছাড়াই ঠিক ওপরে উঠে যায়। এরপর সাশা জখম অবস্থাতেই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করেছিল। ঠিক তখনই একটা ট্যুরিস্টদের গাড়ি সাশাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায় এবং সাশার অনুরোধে তারা সাশাকে নিয়ে সেই রেঞ্জার অফিস পর্যন্ত পৌঁছে দেয়। এরপর সাশা সেই অফিসারকে নিখোঁজ হওয়া সমস্ত লোকেরা এখন কোথায় আছে সেটা জানিয়ে দেয়। পুলিশরা সাশার কথা অনুযায়ী সেই গুহাতে গিয়ে সমস্ত বডি উদ্ধার করে। এতদিন সবাই ধরে নিয়েছিল হয়তো কোনো বন্যপ্রাণী মানুষদের শিকার করে খেয়ে ফেলতো, কিন্তু সাশা জানিয়েছে এর পিছনে এক মানুষ বা নরখাদক ছিল যে এখন আর বেঁচে নেই। এরপর সাশা সমুদ্রের পাড়ে গিয়ে টমির লাস্ট স্মৃতি, তার সেই লাকি কম্পাসটা জলে ভাসিয়ে দেয়, আর গল্প এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে।